গ্যাস, অম্বল, অ্যাসিডিটি একই পরিবারের লোক একই সাথে থাকে, একই ছাতার তলায় বাস করে। তাহলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এখন ঘরে ঘরে। অধিকাংশ মানুষেরই রিচ খাবার খেলে হজম হয় না, গ্যাস অম্বল হচ্ছে, পেট ফাঁপছে, বুক জ্বালা দিচ্ছে, পেটের মধ্যে ভুটভাট করছে। তাহলে তিনটে মাত্র যোগাসন যদি খাবার খাওয়ার পরে আপনারা করেন, ভারী খাবার, বেশি অতিরিক্ত খাবার খাওয়ার পরেই যদি আপনারা করেন, তাহলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থেকে আপনারা বাঁচবেন। কিন্তু তাই বলে যেন আপনারা মনে করবেন না যে আমরা বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়ি, বিরিয়ানি, খাসির মাংস, ডিমের অমলেট প্রচুর খেলাম, খেয়ে আমরা বজ্রাসনে বসলাম। যদি ভাবেন বন্ধুরা যে আমরা এতটা ভারী খাবার, রিচ খাবার খেয়ে আমরা বজ্রাসনে বসে হজম করাবো, তা কিন্তু কখনো হবে না। যখনই আপনি হালকা পাতলা খাবার খাবেন, জল আপনাকে বেশি করে খেতে হবে, কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন, ভাত, রুটি, চিড়ে, মুড়ি, খই, বাতাসা, কিন্তু জল সবার আগে বেশি করে খেতে হবে। এবং সেখানে শাকসবজি থাকবে, ফলমূল থাকবে, সেখানে আপনার ফলের জুস থাকবে, তবেই কিন্তু আপনি উপকার পাবেন বজ্রাসনে। কিন্তু বন্ধুরা যদি মনে করেন যে আমি রিচ খাবো, খেয়ে আমি বজ্রাসনে বসবো, আমি এই তিনটে আসন করব, না, কোনো উপকার কিন্তু নেই। যখনই আপনি হালকা খাবার খাবেন, হয়তো আপনার খাবারটা চেষ্টা করবেন তেল মশলা যতটা কম খাওয়া যায়, কিন্তু রিচ কিন্তু না। রিচ আবারও আপনাদের রিপিট করছি, রিচ খাওয়ার পরে যদি ভাবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও করেছি আপনারা বজ্রাসনে বসে উপকার পাবেন, একদম না। হালকা, সব সময়ের জন্য হালকা পাতলা ঝোল ভাত, ডাল, সবজি, ফল মূল, হালকা হালকা খাবার খাবেন। দেখবেন তিনটে মাত্র আসন, তিনটে আসন, বেশি কিন্তু না। যদি প্রতিদিন করেন 5 মিনিট, 7 মিনিট, হার্ডলি 10 মিনিট, আপনার জীবনে আর গ্যাস, অম্বল, অ্যাসিডিটি আপনাকে ছুঁতে পারবে না, আপনার থেকে পালাবে। শুধু দেখে নিন, আজকে যে তিনটে আসনের কথা আপনাদের কাছে আমি জানালাম, কি সেই তিনটে আসন এতটা গুরুত্বপূর্ণ যে খাদ্যকে হজম করিয়ে দেবে। দেখুন, দেখে নিন, ডান পা ভাঁজ, বাঁ পা ভাঁজ। আপনাদের যেমন সামনে থেকে দেখাচ্ছি, আবার পেছন থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই যে বজ্রাসনে আমি বসেছি, দুটো পায়ের বুড়ো আঙুলের মাথা দেখুন কিন্তু এক, দুটো পায়ের বুড়ো আঙুল দেখুন, এই আঙুল আর এই আঙুল দেখুন কিন্তু একভাবে রয়েছে। এইভাবে আপনারা বসবেন। এই বজ্রাসনে বসলে খাবার কেন এত তাড়াতাড়ি হজম হবে? সায়েন্টিফিক, বৈজ্ঞানিক। এই যে আমাদের শরীরের মধ্যে যে 6 লিটার ব্লাড আছে, সেই ব্লাড মাথা থেকে পা পর্যন্ত ওপর নিচ সারাদিন ধরে করছে। আমরা যখনই বজ্রাসনে বসবো, এই ব্লাড মাথা থেকে কিন্তু পেট পর্যন্ত এসেছে, আর কিন্তু নিচেই নামছে না। তাহলে আমাদের খাবার হজম হওয়ার জন্য ব্লাড সার্কুলেশনের প্রয়োজন কিন্তু অনেক বেশি। যখনই আমি বজ্রাসনে বসে গেলাম, দেখুন হাঁটুতে কিন্তু আর ব্লাড নামলো না, কেন? হাঁটুটা কিন্তু আমার পুরো ভাঁজ করা আছে। তাহলে কতটুকু নামলো? আমার পেট পর্যন্ত ব্লাড। তাহলে খাবারকে হজম করাবার জন্যে পরিপূর্ণ কিন্তু ব্লাডের প্রয়োজন। ডাইজেস্টিভ সিস্টেম, মণিপুর চক্র আমাদের নাভি চক্রকে বলে, যেখানে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, পেট হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। তাহলে আমাদের মধ্যপ্রদেশকে ঠিক রাখতে গেলে, খাবার, গ্যাস, অম্বল, অ্যাসিডিটিকে দূর করতে গেলে আমাদের খাবার পরে
বজ্রাসনে বসতে হবে। তাহলে বজ্রাসনে বসলে আমার ব্লাড পুরো খাবার হজম করাতে আমাকে সাহায্য করছে, যার জন্যে বজ্রাসনে বসলে আপনাদের খাবার 5 মিনিটের মধ্যে হজম হয়ে যাবে। দেখুন আমি বজ্রাসনে বসেছি এইভাবে, আমি 5টা মিনিট আপনারা এইভাবে রাখবেন। এই 5 মিনিট যদি রাখতে পারেন আর খাওয়ার ঠিক 45 মিনিট পর যদি জল খান, যখনই জল খাবেন জল গ্লাসে করে চুমুক দিয়ে বসে বসে জল খাবেন। দেখুন আমরা জল খাই, গ্লাসে করে জল নিচ্ছি, আওয়াজ করে করে খাই, তা না। মুখে ভর্তি জল নিলেন, নিয়ে মুখটাকে বন্ধ করে দিলেন, দিয়ে আপনি ধীরে 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 সেই জলকে ভেতরে নিচ্ছেন। এতে আপনার জলও কিন্তু খাবার হজম করাতে সাহায্য করে। তাহলে বন্ধুরা রিচ খাবার খেয়ে কিন্তু বজ্রাসনে বসে কিন্তু উপকার পাবেন না। যখনই আপনি হালকা পাতলা খাবেন, শাক সবজি ফলের ওপরে থাকবেন, বজ্রাসনে বসবেন, আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি তো হবেই না, তার সাথে সাথে আপনার পেট ফাঁপা, বুক জ্বালা, পেটের মধ্যে ভুট ভাট করা, সারাদিন আপনার শুধু চলে যাচ্ছে, এই অ্যাসিডিটি থেকে আপনার মাথা ঘুরছে, বমি আসছে, আপনার এই যে সাইডের উৎপাতগুলো একদম সব ঠিক হয়ে যাবে। শুধু প্রতিদিন খাবার পর 5 মিনিট বজ্রাসনে বসুন। আপনাদের দুভাবে বজ্রাসন দেখিয়ে দিলাম। 2 নম্বর যোগাসন দেখে নিন ভালো করে। পাটাকে ফাঁক করে দেবেন এইভাবে। বাটকটা দেখুন, বাটক কিন্তু আমার বিছানায় লেগে আছে, দুটো পায়ের গোড়ালি কিন্তু বাইরে, ভেতরে হচ্ছে আমাদের বাটক। আপনি এইভাবেও চেষ্টা করবেন, এখানেও কিন্তু আপনারা গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য উপকার পাবেন। তাহলে বাটক আমার কোথায় পড়েছে দেখুন, গোড়ালি একদম বাইরে, বাটক পড়েছে কিন্তু বিছানাতে লেগে গেছে বাটক পুরো। তাহলে এই পাটাকে ফাঁক করে নিয়ে এইভাবেও যদি বসতে পারেন, এখানেও গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য দারুণভাবে উপকার পাবেন। তাহলে 2 নম্বর যোগাসন। 3 নম্বর যোগাসন, তাহলে পাকে হাঁটুটাকে ভালো করে এইভাবে ফাঁক করে নেবেন। দেখে নিন, দুটো হাত আমার হাঁটুর ওপরে, দুটো হাত আমার পেছনে, শ্বাস নিতে নিতে আপনারা এইভাবে মাথাকে রেখে দেবেন, দুটো হাত পাশে রাখবেন। এখানেও কিন্তু বজ্রাসনে আপনি উপকার পাবেন। 3 নম্বর বজ্রাসন, যারা এইভাবে বজ্রাসন করতে পারবে না তারা কিভাবে করবে? এটা হচ্ছে সুপ্ত বজ্রাসন। তারা এই যখন বসবে, এই মাঝখানটা একটা বালিশ দিয়ে দেবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা এইভাবে বজ্রাসনে বসতে পারবে না তারা মাঝখানে একটা বালিশকে রেখে বালিশের ওপরে বসবে। হাঁটু ব্যথা যাদের যাদের পারবে না, এই প্রসেসটা তারা ব্যবহার করবে। দেখে নিন, আপনাদের 3 নম্বর 3টে আপনাদের যোগাসন দেখালাম গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য। আর যাদের হাঁটুর বিছানায় এইভাবে হাঁটুর ওপর দাঁড়িয়ে যাবে, কিছু দেয়াল ধরে অথবা কিছু ধরে, ঠিক এই পায়ের ফাঁকটার মধ্যে দেখে নিন আমি কিভাবে রেখেছি। এই পায়ের ফাঁকের মধ্যে বালিশ দিয়ে দেবেন, দিয়ে এইভাবে বসবেন। এখানে কিন্তু যাদের হাঁটুর ব্যথা তারা কিন্তু এইভাবে বজ্রাসনে বসলেও কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য উপকার পাবে। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সামনে থেকে এইভাবে বালিশকে রেখে দেবেন, বালিশ এইভাবে রাখবেন, রেখে বালিশের ওপরে ধীরে ধীরে বসে যাবেন। তাহলে হাঁটু যাদের ব্যথা আছে তাদেরও গ্যাস অম্বল, এই গ্যাস অম্বল তারা বসতে পারছে না, গ্যাস অম্বল অ্যাসিডিটি, পেট ফাঁপা, বুক জ্বালা, তাহলে তাদের বালিশ দুটো, আমাদের যে হিপ আছে, আমাদের যে বাটক আছে, বাটকের মাঝখানটায় দুটো থায়ের ফাঁকের মধ্যে এই বালিশটা দিয়ে কোমরকে সোজা করে বসবেন। বন্ধুরা তাহলে আপনারা দেখলেন, আজকে আপনাদের 3টে যোগাসন দেখালাম। আপনারা প্রতিদিন খাওয়ার পরে, লাঞ্চ এবং ডিনারের পরে
অতি অবশ্যই অবশ্যই করবেন। শাকসবজি ফলমূল হালকা খাবার খাবেন, জল বেশি করে খাবেন, আপনার আর অ্যাসিডিটি গ্যাস অম্বল থাকবে না।